আমার বড় কন্যার প্রথম শ্রেণীর আজকে নবীনবরণ অনুষ্ঠান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার বড় কন্যাকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তি করিয়েছি। তো শিশু শ্রেণী থেকে গণ্ডি পেরিয়ে আজ সে বড় স্কুলে ভর্তি হলো আল্লাহর রহমতে। তারই নবীনবরণ অনুষ্ঠান হচ্ছে। এখন আমাদের মাঝে প্রিন্সিপাল এবং প্রধান অতিথি জয়েন করলো। বাচ্চাদের ক্যাপ, ব্যাচ, তারপরে ওদের অনুষ্ঠানে গান, নাচ, কবিতা আবৃত্তি। আমার মেয়ে গানে আছে, তো দোয়া করবেন আমার। সুপ্রিয় সুধী, শুরুতেই অনুষ্ঠান শুরুর জন্য সভাপতি মহোদয়ের অনুমতি প্রার্থনা করছি। হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ধন্যবাদ।
সম্মানিত অভিভাবকবৃন্দ, সেই সাথে আমার ছোট্ট ছোট্ট জয় জয় হোক সারা জীবন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার অভিভাবকদের। ঢাকা শহরে হাজারো প্রতিষ্ঠানের মধ্যে আপনারা যে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে বেছে নিয়েছেন আপনার সন্তানের প্রথম স্কুল হিসাবে, সেজন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আশা করি সারা বছর আমাদের শিক্ষক মণ্ডলের আপনারা সহযোগিতা করবেন। সেই 1986 সাল থেকে এই প্রতিষ্ঠান সুনামের সহিত। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবারে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন জনাব নাজমুল হাসান, ছোট্ট বন্ধু রোজার বাবা। অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ আসাদুজ্জামান স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশেষ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট শিক্ষক প্রতিনিধি দয় এবং এই প্রতিষ্ঠানে আজকের অনুষ্ঠানের আহ্বায়ক সদস্য সচিব এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষক মণ্ডলী এবং তাদের পিছনে উপবিষ্ট অভিভাবক এবং শিক্ষার্থী, সবাইকে আমি নবীন বরণের শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা, স্বাগতম। আসলে আজকে বক্তৃতা দেওয়ার কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে যে আমি কেন এই দিনটি পেলাম না। আমি 1975 সালে আমি এই দিনটি যদি পেতাম তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। অর্থাৎ 70-এর দশকে যখন আমি 72 সাল অথবা 73 সাল, এই সালে আমি প্রথম শ্রেণীতে পড়েছি। যদিও আমাকে প্রথম শ্রেণীতে থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করে নাই, আমি বেশি ছোট ছিলাম বিধায়। আর আমাদের সময় এই ধরনের কালচারও ছিল না যে নবীন বরণ করতে হবে। আর তখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সেই সময় আমি প্রথম শ্রেণীতে কেবল ভর্তি হলাম। এমন পরিবেশ কিন্তু আমার জীবনে দেখা হয়নি, যা আমি গত 2 বছর যাবৎ এখানে এসে দেখতেছি। এটি আমার কাছে বড় পাওনা। আসলে আজকে সবার জন্যই আনন্দের দিন, বিশেষ করে ওই যে ছোট বাচ্চাদের জন্য বেশি আনন্দের। বললাম, যা থেকে আমি বঞ্চিত হয়েছি তা থেকে তোমরা বঞ্চিত হওনি। এজন্য আমি আসলে অনেক অনেক বেশি আনন্দিত যে তোমরা এই অনুষ্ঠান উপভোগ করতে পারছ। আমাদের পাশে অনেক প্রতিষ্ঠান রয়েছে, তারপরেও আমাদের এখানে এই আপনাদের এই সন্তানকে যে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করেছেন, আসলে এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যদিও আমাদের একটি তথ্য আপনাদের জানা দরকার, আমরা 120 জনের শিক্ষার্থীর চাহিদা দিয়েছিলাম, আমরা আবেদন পেয়েছি 400-র অধিক, সম্ভবত 490 বা 91। আমরা ভর্তি করতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। এমনকি এখন পর্যন্ত অনেক অভিভাবক মনে করে যে না, এই প্রতিষ্ঠানে মনে হয় গেলে ভর্তি হওয়া যাবে, কিন্তু আমরা তো নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছি যে আমার কোনো আসন খালি নেই। তারপরেও আমাকে অনেক অভিভাবক প্রতিদিন বিরক্ত করছে। আসলে এটা আমার জন্য একটা কষ্ট, যদিও তারপরে একটা আনন্দের, যে না, আমি আসলে এই প্রতিষ্ঠানটা মোটামুটি একটি পর্যায়ে দাঁড় করাতে পেরেছি বিধায় আমাদের প্রতি তাদের একটি বাড়তি আন্তরিকতা রয়েছে। যাই হোক, আপনারা সবাই আমাদের এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করেছেন, এজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
এই তো স্যারের বক্তব্য শোনার পরে এখন আমাদের গানের অনুষ্ঠান শুরু হবে। আমার বড় কন্যা দলীয় গান পরিবেশন করবে। তাদেরকে স্যার ঠিকঠাক করে দিচ্ছে লাইনে যে তারা কীভাবে কে দাঁড়াবে। আমরা গানটি উপভোগ করি। বাচ্চারা কীরকম গান গেল, পরপর 3টি গান গাবে। ধন্যবাদ।
শুনতে পেলুম পোষ তাকে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র, রং যদিও বেজায় কালো, তার উপর মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা। গঙ্গারাম তো কেবল ভোগে, পীরের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, বংশরাজের বংশধর। শ্যামলাহিরি কোন গ্রামে কি যেন হয় গঙ্গারাম। যাক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। চোখ এড়িয়ে গলির মোড়ের পুল পেরিয়ে, রোদের সাথে বুক মিলিয়ে, পাখনা ভরা রং বিলিয়ে, এখান থেকে অনেক দূরে যদি আমি যেতাম উড়ে প্রজাপতির মতো, কেমন মজা হতো। পাড়ার সবাই গোল থামালে, বাবা বইয়ে চোখ নামালে, চুপটি করে ঘোর আধারে যেতাম যদি বন বাজারে। রাতটা হলে বেজায় কালো, যদি আমি দিতাম আলো জোনাক পোকার মতো, কেমন মজা হতো। রাত দুপুরে ঘুম পালালে, তারার রানী দীপ জ্বালালে। বুঝেছি স্যার, ওরা আমার নামে কমপ্লেন করেছে, পড়াশোনা করি না তাই তো। তর্ক করি, জিনিস ভাঙি, মোবাইল চাই বলে জেদ ধরেছি, টিভি দেখতে চাই তাই না স্যার? সব সব সত্যি, সব সত্যি স্যার। দিন শাস্তি দিন আমায় ওদের কথা শুনে। কি বললেন স্যার? শাস্তি দেবেন না? আপনি ওদের দলে নন, আমার কথা শুনতে চান? বলুন স্যার কি শুনতে চান? ভালোবাসে বাবা মা? কেউ নয় স্যার, কেউ নয়। ওরা ভালোবাসে পরীক্ষায় 90%, আমাকে নয়। শুধু পড়া চাই ওদের, রাত দিন। ভালোবাসা নেই স্যার, ভালোবাসা নেই ওদের, আছে শুধু ভালো আশা। ওদের ভালোবাসা নম্বরে টার্ম ডিপোজিট। ওরা মানুষ গড়তে চায় না, চায় মেশিন, নম্বর তোলার জ্যান্ত একটা মেশিন। জানেন স্যার, ওরা আমাকে ফুল আঁকতে দেয় না, গুপি বাঘা গাইতে দেয় না, চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলের ল্যাম্পের তলায় বই দেখায়। পথের পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিউটরের সময় বলে। জানেন স্যার, 9-এ পড়ি, 6টা টিউটর। আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা। সর্বক্ষণ বকুনি, তুলনা, পিটুনি, শুতে বসতে খেতে। পালাতে ইচ্ছে করে স্যার, ইচ্ছে করে পৃথিবী ছেড়েই চলে যেতে। সত্যি বলছি স্যার, মেশিন হতে চাই না। জানেন স্যার, আজও খেতে পারিনি, খেতে বসে মায়ের বকুনি। রাগ হলো, ভীষণ রাগ। টেপ রেকর্ডারটা ভেঙেই দিলাম রাগে। ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম। ভালোবাসাহীন চাল সেদ্ধ হচ্ছে, উপোস অনেক ভালো স্যার। এই দেখুন পেটে তীব্র খিদে, তো
এই তো আমাদের অনুষ্ঠান শেষ হলো। এখন ক্লাসে এসে স্যার দুপুরে লাঞ্চ পরিবেশন করো। ভালো থাকুন, টাটা, বাই বাই।